ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, এটা হলো ওই ওদের মাইকের জন্য, রেডিও টিভির জন্য সাউন্ড। এটাই মাইক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ববরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দিনী ভাইদের সাথে আজকের এই মিলন ক্ষেত্রে সাক্ষাৎ করতে পেরে বড় আনন্দ লাগছে। যে ভাইরা কিছু জানার জন্য, কিছু শোনার জন্য, দেখা সাক্ষাৎ করার জন্য উপস্থিত হয়েছেন, আল্লাহ তার বিনিময়ে তাদেরকে জাযায়ে খায়ের দান করুন। যা কিছু শুনবো তা পালন করার চেষ্টা করব, এই আশা নিয়ে আমরা শুনব। আমি খবর পেলাম মহিলাদের মাঝে এ শব্দ যাচ্ছে, কিন্তু মহিলারা নাকি কান দিয়ে শোনে না, এই অভিযোগ আসছে। আমাকে একজন প্রশ্ন করেছিল যে মহিলারা বেশি কথা বলে কেন? তো আমি কোথাও পড়েছিলাম জবাবটা, যে মহিলাদের দাড়ি নাই কেন? প্রশ্ন হলো মহিলাদের দাড়ি নেই কেন? তো কোথাও পড়েছিলাম জবাবটা, যে দাড়ি কামাবার সময় তারা চুপ থাকতে পারবে না বলে তাদের মুখে দাড়ি নেই। দাড়ি কামানো কাবিরা গুনাহ, এটা আলাদা কথা, কিন্তু মহিলাদের মুখে দাড়ি নেই কেন? কারণ তারা সব সময় কথা বলে, এমনকি যে সময় কথা বলতে হয় না সেই সময় কথা বলে। এ মজলিস কিসের মজলিস? জিক্রের মজলিস। এ মজলিসে এসে শুধু বসলে পরে আমি শুনি আর না শুনি, আমার সওয়াবের নিয়ত থাকুক আর না থাকুক, আমার গুনাহ মাফ হয়ে যায়। কথা ঠিক না বল? অতএব এই মজলিসে এসে যদি কথা বলি, গিরগির করি, গিরগির করার সময় তো অনেক জায়গা আছে, অনেক সময় আছে, কিন্তু এই সময় দুটো কথা শুনলাম এবং আল্লাহর কাছে যদি আমি গুনাহ থেকে মুক্ত হতে পারলাম, তাহলে এর থেকে বড় সৌভাগ্যের কিছু নেই। অতএব মহিলাদেরকে, মা বোনদেরকে আমি আবেদন করছি, অনুরোধ করছি যে চুপ করে দুটো কথা শোনেন। যদি চান যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন, আর যদি গুনাহ না থাকে তাহলে আলাদা কথা। আর আশা করি গুনাহ মুক্ত কেউ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আজকে আমার যে বিষয়বস্তু বড় স্পর্শকাতর, ফিতনা ফাসাদ। সারা বিশ্বে আজ ফিতনা আর ফিতনা। ফিতনা কাকে বলে? ফিতনা হচ্ছে পরীক্ষার জিনিস। আল্লাহ তাআলা সেই ফিতনা দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন, যাচাই করেন। কোন অপ্রীতিকর বস্তু দিয়ে পরীক্ষা করেন আল্লাহ তাআলা। তাই অপ্রীতিকর বিষয়ে ঘটনাকে ফিতনা বলা হয়। যেমন হঠাৎ করে বিপদ এলো, বিপর্যয় এলো, আযাব এলো, কোন সমস্যা এলো, বিশৃঙ্খলা এলো, বিদ্রোহ এলো, বিচ্ছিন্নতা, অন্তর্দ্বন্দ্ব, গৃহযুদ্ধ। সারা দেশে, পৃথিবীর প্রায় দেশে গৃহযুদ্ধ, অন্তর্দ্বন্দ্ব লেগে আছে। ধর্মদ্রোহিতা, হাদ্দিস ওয়ালা হারাজ, তো ব্যাপারই নেই, প্রায় দেশেই বা সব দেশেই ধর্মদ্রোহিতা।
তারপর কুফরি, শিরিক, পাপ, প্রলোভন, নির্যাতন, অবৈধ বা অতিরিক্ত নারী বা পার্থিব প্রেম, এসব হচ্ছে ফিতনা। সংসার জীবনে ফিতনা আসে, এই জন্য মহিলাকে ফিতনা বলা হয়েছে, সন্তান সন্ততিকে ফিতনা বলা হয়েছে, এবং ধন সম্পদকেও ফিতনা বলা হয়েছে। ফিতনা মুসলিমদের আপোষে সেই দ্বন্দ্ব বা কলহ বিবাদকে বলা হয়, সেই যুদ্ধ বিগ্রহকে বলা হয়, যা নিছক পার্থিব স্বার্থে হয়, আর যাতে কোন পক্ষ সত্যাশ্রয়ী আর কোন পক্ষ মিথ্যাশ্রয়ী, কে হক আর কে বাতিল বোঝা যায় না। আমাদের দেশে বাংলাতে একটা কথা বলে, বললে মা মার খায়, না বললে বাবা বিড়াল খায়। আপনারা শুনেছেন কথাটা? শোনেননি? তার মানে কি, এমন এক পর্যায়ে মা বাপে যদি ঝগড়া লাগে, দ্বন্দ্বটা যদি মা বাপে হয়, তো আপনি কার পক্ষ নেবেন, মায়ের পক্ষ না বাপের পক্ষ? একটা ফিতনা, এটা একটা ফিতনা, এমন ফিতনা যে ফিতনার ফলে আপনি নিজেই স্থির করতে পারেন না যে আপনি কোন দিকে যাবেন। ফিতনা আসে কেন? কোন নেতৃস্থানীয় ব্যক্তির প্রবৃত্তি ও খেয়াল খুশির পূজা করলে ফিতনা আসে। কোন ব্যক্তি বা জামাতের ভক্তি অথবা অভক্তিতে অতিরঞ্জন করলে পরে ফিতনা আসে। সহি দাওয়াত পদ্ধতি অবলম্বন না করলে ফিতনা আসে। কোন বিষয়ে জলদিবাজি করলে এবং বিবেক বিবেচনায় অধৈর্য প্রকাশ করলে ফিতনা আসে। আমি বলবো আপনাদেরকে, ফিতনা যখন আসে তখন কি করা উচিত, অবশ্য সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দেব। ফিতনা ছোট বড় যেমনই হোক, তার কামনা করা মোটেই উচিত না, ফিতনা চাওয়া মোটেই উচিত না। যে বিপদ বালা বহন করার ক্ষমতা রাখে না মুমিন, সেই বিপদ বালা কামনা করা মোটেই উচিত না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানবাগি লিমুসলিমিন আন ইউযিল্লা নাফসাহ, কোন মুসলিমের জন্য উচিত নয় সে নিজেকে লাঞ্ছিত করবে। কিলা ওয়া কাইফা ইউযিল্লু নাফসাহ, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কিভাবে নিজেকে লাঞ্ছিত করে? বললেন, ইয়াতাআররাদু মিনাল বালাই লিমা লা ইউতিক, এমন বালা, এমন বিপদ সে নিজের উপরে চাপিয়ে নেয় যা বহন করার ক্ষমতা, যা সহ্য করার ক্ষমতা তার নেই। অতএব হিম্মত প্রকাশ করে কোন ফিতনার প্রবেশদ্বার উন্মুক্ত করা অন্ততপক্ষে কোন আলেমের জন্য বৈধ না। আপনারা ফিতনা দেখছেন, দেশের ফিতনা দেখছেন, এমন ফিতনা যে দুনিয়া দুনিয়া করে গদিতে কে আসবে তা নিয়ে ফিতনা। আর এই ফিতনার পিছনে কত শত মানুষ হত্যা হচ্ছেন, নিরপরাধ মানুষ হত্যা হচ্ছে। আর অন্যান্য দেশে দেখবেন, মুসলিম দেশগুলোতে যে ফিতনা সৃষ্টি হয়েছে, সেই ফিতনার ফলে কত মানুষ খুন হয়ে যাচ্ছে, কত নিরপরাধ মানুষ এ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, কত নারী বিধবা হচ্ছে এবং কত ছেলে মেয়ে এতিম হয়ে যাচ্ছে এ ফিতনার ফলে। যে ফিতনা এসেছে, সেই ফিতনা অনেক মানুষ নিজে বহন করে, টেনে নিয়ে আসে, অথচ আমাদের দিন নিরুপায় অবস্থায় হারামকে হালাল করেছে, জীবন বাঁচাবার জন্য কুফরি কথা বলার অনুমতি দিয়েছে, নিজে থেকে কোনো বিপদ ডেকে আনা, খাল কেটে কুমির আনা, জলের ছিটা দিয়ে লগির গুঁতো খাওয়া, মৌচাকে খামাখা ঢিল মেরে মৌমাছির জ্বালাময় যন্ত্রণা বা বিন্ধুনি খাওয়া নিশ্চয়ই কোনো জ্ঞানীর কাজ না, মুসলিমের কাজ না। ফিতনা থেকে বাঁচার বিভিন্ন উপায় আছে। আপনি ফিতনা থেকে বাঁচবেন কিভাবে, তার বিভিন্ন উপায় আছে। যে কোনো মুসলিম ইচ্ছা করলে সেই সকল উপায় অবলম্বন করে ফিতনা থেকে বাঁচতে পারবে। আশা করি মন দিয়ে শুনবেন। কিতাব ও সুন্নাহর নির্ভেজাল নীতির অনুসরণ প্রথম শর্ত। যখনই ফিতনা আসবে তখন আপনি কিতাব ও সুন্নাহর, সহি সুন্নাহর নির্ভেজাল আনুগত্য করবেন। সহিটা কেন বাড়ালাম? এই জন্য যে অনেক জয়ীফ সুন্নাহ আছে, জয়ীফ ও জাল হাদিস আছে, যে জাল হাদিসকে কেন্দ্র করে ভিত্তি করে বহু মানুষ ফিতনা ছড়িয়ে বেড়াচ্ছে। আর উল্টে আমাদেরকে বলছে, যারা সহিপন্থী তাদেরকে বলছে এরা হচ্ছে ফিতনাবাজ। আমি নামটা বলছি না, তার নাম করে বলছেন উনি
উনি বাজ না, উনি ফিতনাবাজ। বুঝতে পারলেন? তার মানে সহি সুন্নাহর যারা বিশ্বাসী, সহি সুন্নাহ পন্থী যারা, তাদের আলেম ওলামাদেরকে বলছে ফিতনাবাজ। ফিতনা তারা করছে, উল্টে ফিতনাবাজ বলছে তাদেরকে যারা হকপন্থী। বেশ, ফিতনা থেকে বাঁচবেন কি করে? সহি সুন্নাহর অনুসরণ করে। যদি আপনি সহি হাদিস মানতে পারেন তাহলে আপনি ফিতনা থেকে বাঁচতে পারবেন। পরিণাম ও দূরদর্শিতা, আপনি ভেবেচিন্তে আগে দেখবেন যেটা ফিতনা কিনা, আর সেই ফিতনা থেকে দূরে থাকা যায় কিনা, যা যেতে বা দূরে থাকতে হবে কিনা, এই ভাবনা চিন্তা নিয়ে যদি আপনি থাকেন তাহলে নিশ্চয়ই আপনি ফিতনা থেকে বাঁচতে পারবেন। শরীয়তের সাধারণ নীতি হলো যে দাফউল মাদাররাতি মুকদ্দামুন আলা জালবিল মানফাআহ। এটা একটা ফিকহি কায়দা, উসুলি কায়দা। সেটা হচ্ছে কি, যে যখন দেখবেন যে একটা বিষয় করলে, একটা কাজ করলে তাতে মঙ্গল আছে কিন্তু অমঙ্গলটা বেশি, তো অমঙ্গল দূর করা আগে প্রাধান্য পাবে নাকি মঙ্গল আনয়ন আগে প্রাধান্য পাবে? কোনটা আপনি চান? অমঙ্গল না হোক এটা চাইবেন না মঙ্গল হোক এটা চাইবেন? অমঙ্গল দূর হোক এটা চাইবেন। এটাই হচ্ছে বোঝার জিনিস। আগে চাইবেন যে আমার অমঙ্গল না হোক, মঙ্গল আনতে গিয়ে যদি অমঙ্গল হয়, কল্যাণ আনতে গিয়ে যদি অকল্যাণ হয়, ভালো করতে গিয়ে যদি আমার খারাপ হয়, বাদ ভালো করতে গিয়ে যদি বেদনা শুরু হয়, কিংবা কুষ্ঠরোগ শুরু হয়, তাহলে আপনার মঙ্গলের দরকার নেই। যাতে অমঙ্গল না আসে সেটাই চেষ্টা করতে হবে। আর একটা কায়দা আছে মাবনা শরিয়া, সেটা হচ্ছে কি, যে শরীয়তের যে বিষয়গুলো আছে সেগুলোতে আছে যে আপনার যত রকমের মঙ্গল আছে, ভালাই আছে, সেইগুলো আসুক এবং যত বেশি করা যায় সেটাই হচ্ছে উত্তম। আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যত রকমের খারাপই আছে নিশ্চিহ্ন হয়ে যাক। নিশ্চিহ্ন করতে না পারলেও যতটা কম করা যায় ততটাই হচ্ছে মঙ্গল। যদি আপনি এই সূক্ষ্ম নিয়ম বুঝতে পারেন শরীয়তের, তাহলে আপনি বুঝতে পারবেন ফিতনায় পা বাড়ানোটা কি। অবশ্য শরীয়তের যে নির্দেশ আছে ফিতনার সময়, ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো যদি সময় শেষ না হয়ে যায়। বোঝা গেল কি, যে এই সময়ে বিবেককে কাজে লাগাতে হবে। বিবেককে কাজে লাগালে আপনি ফিতনা থেকে বাঁচতে পারবেন। মঙ্গল অমঙ্গল নির্ধারণ করে আপনি অমঙ্গল থেকে আগে দূরে থাকবেন, তারপরে মঙ্গল আনার চেষ্টা করলে আপনি ফিতনা থেকে বাঁচতে পারবেন। বিগত জাতির ইতিহাস থেকে উপদেশ যদি গ্রহণ করেন, বরং বর্তমানে পরিস্থিতি, সারা বিশ্বের পরিস্থিতি কি, সেখানে কিভাবে ফিতনা চলছে, কেন ফিতনাটা এলো, কিসের জন্য ফিতনা ঘটছে, সেই ফিতনার লাভ লোকসান কি, যদি আপনি বিশ্লেষণ করেন তাহলেও ফিতনা থেকে বাঁচতে পারবেন। আবেগ ও মনের জোশ সংবরণ করা এবং প্রবল উত্তেজনার কোনো কিছু করে না বসা। আপনার মনে আবেগ আছে, থাকা ভালো। ইসলামের জন্য রক্ত দিতে ইচ্ছা হয়, সেই ইচ্ছা থাকা ভালো, কিন্তু রক্ত তখনই বহাতে হবে, রক্ত তখনই আপনার ক্ষরণ করতে হবে যখন সেই রক্ত ইসলামের জন্য কাজে লাগবে। যদি রক্ত কাজে না লাগে, ইসলামের ক্ষতি হয়, তাহলে সে রক্ত ক্ষরণ করা মোটেই উচিত না। ইসলামের উদ্দেশ্য মানুষ খুন করা নয়। ইসলামের উদ্দেশ্য হলো মানুষকে সুন্নত করা, মানুষকে মানুষ রূপে তৈরি করা। তো মানুষ তৈরি করতে গিয়ে যদি মানুষ খুন করতে হয়, সে খুন করাটা আপনার সঠিক পথে কিনা সেটা আপনার ভেবে দেখা দরকার। আবেগ থাকলেই হয় না, আবেগের লাগাম থাকতে হয়। আবেগের যদি লাগাম না থাকে, আবেগ যদি বেগময় হয়ে যায়, তাহলে আপনি লাভের জায়গায় ক্ষতি করে বসবেন। মনে করুন একটা গাড়ি বিশাল দাম, 5 লক্ষ রিয়াল একটা গাড়ি, সেই গাড়ি সব কিছু আছে, 500 স্পিডে যেতে পারে, আকাশে উঠতে পারে, সেই গাড়ি নিশ্চয়ই ভালো। সেই গাড়ি যদি আপনার থাকে তো আপনি একজন ভাগ্যবান, সৌভাগ্যবান। কিন্তু সেই গাড়ির যদি ব্রেক না থাকে তাহলে নিশ্চয়ই আপনি দুর্ভাগ্যবান। সেই গাড়ি নিয়ে যে কোনো সময়ে আপনি বিপদগ্রস্ত হতে পারেন এবং সেই গাড়ি নিয়ে যে কোনো সময় আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন। ভেবে দেখবেন, আপনার ভিতরে যদি ঝড়ময় আবেগ থাকে, সেই আবেগকে কন্ট্রোল করতে হবে, সেই আবেগে লাগাম দিতে হবে,
সেই আবেগে ব্রেক থাকতে হবে, আর সেই ব্রেক হবে কিতাব ও সুন্নাহর। আমি একটা উদাহরণ দেবো। কিতাব ও সুন্নাহর লাগাম পড়লে পরে মানুষ কি হয়ে যাবে, আবেগে লাগাম ফেলে দেবে। আপনারা নিশ্চয়ই জানেন, সবারই কাছে প্রসিদ্ধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, তখন সাহাবারা মেনে নিতে পারছিলেন না যে আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন। বিশেষ করে লৌহ পুরুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মানতে পারছিলেন না। তিনি বললেন, যে বলবে রাসূলুল্লাহ ইন্তেকাল করেছে, আমি তার গর্দান উড়িয়ে দেব। তারপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি কেউ বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তাহলে আমি তার গর্দান উড়িয়ে দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোরআনের আয়াত পড়ে যখন শোনালেন এবং হযরত ওমর বুঝতে পারলেন যে আল্লাহর কোরআন বলছে রাসূলুল্লাহ ইন্তেকাল করতে পারেন, তখন ক্ষান্ত হলেন, শান্ত হলেন। আবেগ থাকুক, কিন্তু কোরআন ও সুন্নাহ থেকে যখন দলিল দেওয়া হবে যে আপনার কাজটা ভালো হচ্ছে না, আপনার কাজটা বেআইনের কাজ হচ্ছে, তখন আপনার সেই আবেগে লাগাম পরা উচিত। আপনার উচিত ফিতনার সময়ে যখন আপনি হক জানবেন, কোরআন ও সহিহ সুন্নাহর ফয়সালা জানবেন, তখন আপনি ফিরে আসবেন। বিশেষ করে ফিতনার সময়ে হকপন্থী যারা, সেই হকপন্থী আলেম ওলামার নির্দেশ নেবেন যে এই ফিতনার সময়ে আপনার কি করা উচিত, সে জিনিস জানার চেষ্টা করবেন। মহান আল্লাহর কাছে ফিতনা থেকে বাঁচার জন্য আপনি দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন আপনাকে ফিতনা থেকে দূরে রাখেন। কি বলে দোয়া করবেন? আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন। আল্লাহ গো, তুমি আমাদেরকে জালেম কওমের ফিতনার কারণ বানিও না। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু ওয়াগফির লানা রব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এ হচ্ছে ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করতেন, বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া আন তাগফিরা লি ওয়া তারহামনি ওয়া ইযা আরাদতা ফিতনাতা কওমিন ফাতাওয়াফফানি গায়রা মাফতুন ওয়া আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক। ফিতনা থেকে বাঁচার জন্য আপনার দোয়া করা উচিত। সুতরাং ফিতনা জামানা এটা, ফিতনার যুগ এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না ইলম কবজা করে নেওয়া হয়েছে, ইলম উঠিয়ে নেওয়া হয়েছে। ওয়া তাকসুরুজ জালাজিল, সারা পৃথিবীতে ভূমিকম্প বেশি হবে। ওয়া ইয়াতাকারাবুজ জামান, সময় সংকীর্ণ হবে। ওয়া তাযহারুল ফিতান,
আর ফিতনা প্রকাশ পাবে, ফিতনা দেখা যাবে। ওয়া ইয়াকসুরুল হারজ, আর হারজ বেশি হবে। জিজ্ঞাসা করা হলো হারজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কতল, খুন খারাবা বেশি হবে। যেখানে সেখানে খুন হবে, মানুষ খুন হবে কিয়ামতের আগের মুহূর্তে। এ হচ্ছে কিয়ামতের একটা নিদর্শন, যখন ফিতনা আসবে। ফিতনা শুরু হলেই তারই মাঝে বড় বড় বিঘ্ন বিশৃঙ্খলা সৃষ্টি হবে মনুষ্য সমাজে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আন ইয়াকুনা খায়রা মালিল মুসলিমি গনাম ইয়াতবাউ বিহা শাআফাল জিবালি ওয়া মাওয়াকিআল কতর ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান। নিকটবর্তী সময়ে এমন অবস্থা হবে যে মুসলিমের সবচেয়ে শ্রেষ্ঠ মাল হবে গনম। গনম আপনারা জানেন, ছাগল, বকরি, ভেড়া, যে যারা ওই মরু অঞ্চলে গিয়ে চড়িয়ে তারা শহর থেকে দূরে থাকে, যে এমন অবস্থা হবে যে তার শ্রেষ্ঠ মাল হবে ছাগল, ভেড়া। আর সেই ছাগল ভেড়া নিয়ে সে চাইবে শহর ছেড়ে সে মরুভূমিতে গিয়ে, পাহাড়ে গিয়ে, পাহাড়ের উপত্যকায় গিয়ে বসবাস করে। তার মানে শহরের ভিতরের অঞ্চলে, গ্রাম অঞ্চলে কি বলে আপনার লোকালয়ে, যেখানে লোক বাস করে সেখানে নানা ফিতনা থাকবে, আর সেই ফিতনার ফলে তাদের এই অবস্থা হবে। সুতরাং আমাদের ফিতনা থেকে বাঁচা দরকার, ফিতনা থেকে দূরে থাকা দরকার। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সেই ফিতনা থেকে বাঁচো, যে ফিতনা এলে পরে শুধু যারা জালেম তাদেরকেই কৃষ্ট করবে না, তাদেরকেই ধরবে না, বরং সবাইকেই আমভাবে গ্রাস করে নেবে। সেই ফিতনা থেকে বাঁচা উচিত। এখন আমি আপনাদেরকে কয়েকটি নীতির কথা বলবো, যে নীতি পালন করলে, মেনে নিলে আপনি ফিতনা থেকে বাঁচতে পারবেন। নীতি যদি মানেন তাহলে বাঁচবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। যে ব্যক্তি আমার পরে বাঁচবে সে বহু ফিতনা দেখতে পাবে। যে আমার পরে বাঁচবে সে বহু ফিতনা দেখতে পাবে। তার উচিত কি? বললেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর মাহদিয়িন আর রাশিদিন। তখন তোমরা আমার সুন্নাহকে ধরে রাখো আঁকড়ে, আর সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরো। তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, দাঁত দিয়ে বেশ মজবুতি সহকারে ধরো। ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, খবরদার নতুন কর্ম থেকে দূরে থাকো, বিদআত থেকে দূরে থাকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। বিদআত থেকে দূরে থাকো, কারণ বিদআতই ফিতনা আনয়ন করে, আর কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেকটা বিদআত হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেকটা ভ্রষ্টতা জাহান্নামের দিকে নিয়ে যায়। ফিতনার সময়ে যদি শরীয়তের নীতি অবলম্বন করেন তাহলে আপনি ফিতনা থেকে বেঁচে যাবেন। এর প্রথম নীতি হলো সহনশীলতা এবং নম্রতা। ফিতনার সময়ে উগ্র হবেন না। যে কোনো ফিতনা আসুক, সাংসারিক হোক, সামাজিক হোক, রাজনৈতিক হোক, আপনার আন্তর্জাতিক হোক, ধর্ম নিয়ে হোক, পার্থিব নিয়ে হোক, যে কোনো বিষয় নিয়ে হোক, আপনি সেই সময় উগ্র হবেন না, নম্র হবেন, উদার হবেন, সহনশীল হবেন। এই নির্দেশ আছে শরীয়তে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্নার রিফকা লা ইয়াকুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানা ওয়া লা ইউনজাউ মিন শাইইন ইল্লা শানা। নম্রতা, কোমলতা যে কোনো বিষয়ে হয়, সেই বিষয়কে এই নম্রতা সৌন্দর্য মণ্ডিত করে তোলে, আর যে বিষয় থেকে কোমলতা ছিনিয়ে নেওয়া হয় সেই বিষয়কে তা মলিন করে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাজ্জা আব্দুল কায়েসকে বলেছিলেন, ইন্না ফীকা খাসলাতাইন ইউহিব্বুহুমাল্লাহ, আল হিলমু ওয়াল আনাত। তোমার মাঝে দুটো চরিত্র এমন আছে, দুটো আচরণ এমন আছে, যে আচরণকে আল্লাহ ভালোবাসেন। সে আচরণ দুটোর মধ্যে একটা হলো সহনশীলতা আর আনাত, তার মানে
ওই সহনশীলতার কাছাকাছি কোনো বিষয়কে বিবেচনা করে দেখার সময় একটু সময় নেওয়া, কোনো বিষয় গেলেই সামনে চট করে মন্তব্য না করা, কোন বিষয় সামনে এলে চট করে তার ফায়সালা না নেওয়া, কি করবেন না করবেন না, একটু ভেবে চিন্তে দেখার যে ক্ষমতা, সেটা কি বলা হয়? আল হিলমু ওয়াল আনাত। অবশ্য মানুষ হচ্ছে জলদি প্রবণ, মানুষের প্রকৃতি হচ্ছে তাড়াহুড়ো প্রবণ, তার ভিতরে তাড়াহুড়ো থাকে সব বিষয়ই। আমি এই পরীক্ষা দিলাম, কত তাড়াতাড়ি আমি ফলটা জানতে পারবো, আমি এটা করলাম তারপর তাড়াতাড়ি রেজাল্ট, আমি ব্যবসা শুরু করলাম তাড়াতাড়ি আমার লাভ চাই, আমি আল্লাহর কাছে দোয়া করলাম তাড়াতাড়ি আমি তার কবুল হোক চাই। তড়া প্রবণ মন মানুষের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াদুল ইনসানু বিশররি দুআহু বিল খাইরি ওয়া কানা ইনসানু আজুলা। মানুষের মন হচ্ছে তড়া প্রবণ, আপনি সেই প্রবণতাকে দমন করবেন, আর সেটা হচ্ছে সহনশীলতার মাধ্যমে। মুস্তাওরিদুল কুরাশি বলছেন, আমর ইবনে আসের কাছে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকুমুস সাআতু ওয়ার রুমু আকসারুন নাস। কিয়ামত কায়েম হবে, তখন রোমানরা বেশি হবে, তাদের সংখ্যা বেশি হবে। আমর বললেন, আবসির মা তাকুল। আমর ইবনে আস বললেন মুস্তাওরিদকে, তুমি যা বলছো তা ভালো করে ভেবেচিন্তে বলো। قال اقول ما سمعت من رسول الله صلى الله عليه وسلم قال لئن قلت ذلك ان فيهم لخصالا اربعا। তখন আমরা বললেন, যদি তারা এই অবস্থায় হয়, তাদের সংখ্যা বেশি হয়, তাহলে তাদের 4টে গুণের কারণে হবে। তার মধ্যে প্রথম গুণ হলো ইন্নাহুম লা আহলামুন নাস ইনদা ফিতনাহ। ফিতনার সময়ে তারা বেশি সহনশীল। তার মানে বোঝা গেল, ফিতনার সময় যদি সহনশীল হওয়া যায় তাহলে সাফল্য আসে। নম্বর 2 নীতি। নম্বর 2 নীতি হলো জেনে মন্তব্য করবেন, কোন বিষয়ে না জেনে মন্তব্য করবেন না। কোন বিষয়ের ব্যাপারে, কোন ব্যক্তির ব্যাপারে, কোন দলের ব্যাপারে, কোন জামাতের ব্যাপারে, কোন দেশের ব্যাপারে, কোন আলেমের ব্যাপারে যখনই মন্তব্য করবেন জেনে শুনে করবেন। না জেনে চট করে ফতোয়াবাজি, ফেসবুক মুফতিদের মতো, ফেসবুকে বহু মুফতি বেরিয়েছে, তারা চটাচট ফতোয়া লেখে, চোখ বন্ধ করে এইভাবে ফতোয়া দিলে ফিতনা আসে। মুসলিমের উচিত সর্বদিক নিয়ে ভাবনা চিন্তা না করে ও তার ব্যাপারে পূর্ণ ধারণা না এনে তার সপক্ষে বিপক্ষে কোনো মন্তব্য প্রকাশ না করা। যেহেতু আল হুকমু আলা মাসআলা ফারউন আন তাসাউরিহা, এটাও হচ্ছে ফিকহি নীতি। যখন কোনো মসলার ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন, তখন সেই মসলাটাকে আগে জানবেন, তারপরে আপনি সেই বিষয়ে ফতোয়া দেবেন। যেমন একটা উদাহরণ দিই, একজন আলেমকে জিজ্ঞাসা করা হলো ফরজ নামাজের পর দোয়া করা কি? তখন তিনি বললেন, ফরজ নামাজের পর দোয়া করা সুন্নত। এই দেশের আলেম, আপনি কি মনে করেন ফরজ নামাজের পর দোয়া করা সুন্নত না বিদআত? এখন হুজুর দোয়া তো মানে অনেক রকম আছে। দোয়া মানে দোয়ায়ে জিকির হয়, দোয়ায়ে মাসালা হয়। ফরজ নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায়ে জিকিরও করেছেন, দোয়ায়ে মাসালাও করেছেন, তাহলে দোয়া করা সুন্নত। কিন্তু প্রশ্নকারীর উদ্দেশ্য ছিল 2 হাত তুলে ইমাম সাহেব দোয়া করবেন আর মুক্তাদিরা আমিন, আল্লাহুম্মা আমিন, ইমাম সাহেব যা বলছে তাই হোক, ইমাম সাহেব যা বলছে তাই হোক, এইটা উদ্দেশ্য ছিল। কিন্তু যিনি মুফতি ফতোয়া দিলেন, তিনি ফতোয়া দিলেন কিসের? যে ফরজ নামাজের পর যে জিকির আজকার করতে হয় সেটা সুন্নত না বিদআত। ইনি এখন বললেন যে সৌদি আরবের এক আলেম ফতোয়া দিয়েছেন ফরজ নামাজের পর দোয়া করা সুন্নত, আর এখানকার ভূঁইফোর হুজুররা বলে বিদআত। ফিতনা এই বিষয়টি নিয়েও আছে। এখনো বহু জায়গাতে ঘাট ধরে ইমামতি করতে দেয় না, ঘাট ধরে বের করে দেয়, ট্রেনে হাত ধরে বের করে দেয়, তুমি মোনাজাত করবে না, তোমার পেছনে নামাজ হবে না। ফিতনা বহু বিষয় নিয়ে হয়, এ বিষয় নিয়েও ফিতনা আছে। সুতরাং যখন আপনি কোনো বিষয়ে জিজ্ঞাসিত হবেন, তখন প্রশ্নকারীর উদ্দেশ্য জেনে আপনি ফতোয়া দেবেন, মন্তব্য করবেন। যেমন আরেকটা উদাহরণ দিই, একজন জিজ্ঞেস করলো, হুজুর যদি নিজে হাতে গাছ লাগাই আর সেই গাছের ফল খাওয়া যায় না না যায়?
আপনি তখন বলবেন নিজের হাতে গাছ লাগিয়েছে, সে গাছের ফল খাবেন, তো সমস্যা কি? নিশ্চয়ই জায়েজ। কিন্তু প্রশ্নকারীর উদ্দেশ্য হলো যে নিজের মেয়েকে বিবাহ করা যায় কিনা। নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং একজন প্রশ্ন করছে, হুজুর কোন ওস্তাদ শিক্ষা করতে হলে ওস্তাদের দরকার আছে না নেই? বিনা ওস্তাদের শিক্ষা কেমন? বই পড়ুয়া যারা ছাত্র হয়, শুধু বই পড়ে, তারা নানা ভুলে পড়ে, তাদের নানা ভুল হতে পারে। ওস্তাদ ধরা কেমন? তো হুজুর বললেন যে ওস্তাদ ধরে বই পড়াই হচ্ছে ভালো, ওস্তাদের মাধ্যমে শিক্ষা গ্রহণ করাই হচ্ছে ভালো। অনেক কিছু বুঝতে পারবে না, ওস্তাদ ব্যাখ্যা করে দেবেন, সেটাই তো উত্তম। কিন্তু প্রশ্নকারীর উদ্দেশ্য ছিল যে হুজুর তা যদি হয় তাহলে পীর ধরা যায়, উস্তাদ যদি ধরা জরুরি হয় তাহলে পীর ধরা, আমরা তো এই জন্যই পীর ধরি। বুঝতে পারছেন? ভালো করে জেনে শুনে বলতে হবে। যদি বলা হয় যে একটা সংগঠন আছে, সেই সংগঠনে খুব দান খয়রাত করে, গরিবদের সহযোগিতা করে, ইত্যাদি ইত্যাদি, এই সংগঠন বা এই তানজিম সম্পর্কে আপনার কি রায়? আপনি তখন বলবেন যদি সহযোগিতা করে, গরিবদের সহযোগিতা করে, গরিবদেরকে ঋণ দেয় তো ভালো, কিন্তু তার উদ্দেশ্য হলো এনজিও। তাহলে আপনি যে ফতোয়াগুলো দিচ্ছেন, চট করে মন্তব্য করছেন না জেনে, এতে বিশাল ক্ষতি হবে। অতএব ফিতনা থেকে বাঁচতে হলে যাতে আপনার ফতোয়ার মাঝে ফিতনা সৃষ্টি না হয়, সেটা আপনি ভালো করে ভেবেচিন্তে দেখবেন, তারপরে উত্তর দেবেন। জিজ্ঞাসা করা হলো অমুক দেশে এই হয়েছে, তাদের সম্পর্কে আপনার বক্তব্য কি? আপনি টেনে ফতোয়া দিয়ে দিলেন, চোখ বন্ধ করে ফতোয়া দিয়ে দিলেন তারা হচ্ছে আল্লাহর ওলি, বাস এইখান থেকে শুরু হয় ফিতনা। সুতরাং না জেনে, তাদের সম্পর্কে পরিপূর্ণ না জেনে যদি আপনি ফতোয়া দেন, তাহলে নিশ্চয়ই এ ফিতনা আসবে। তাছাড়া যদি বিশেষ করে কোনো ফাসিকের পক্ষ থেকে কোনো প্রশ্ন আসে, কোনো খবর আসে, তা যাচাই করে দেখা দরকার। যেহেতু আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, ঈমানদাররা তোমাদের কাছে যদি কোনো ফাসিক খবর নিয়ে আসে তাহলে তা যাচাই করে দেখো। আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। কারণ এমনও হতে পারে যে তোমরা এমন কিছু করে বসবে যার ফলে এমন এক জাতির প্রতি অত্যাচার করে বসবে, অন্যায় আচরণ করে বসবে, ফলে যা করেছো তার ফলে তোমরা লজ্জিত হবে, লাঞ্ছিত হবে। ভাইরা, যে কে বলেছে পুঁই তো মস্ত মোটা রুই মনে করবেন না, পুঁই শাকের নাম শুনে সেটাকে রুই মনে করবেন না। কেউ যদি আপনাকে বলে তোমার কান নেই কেন, ওই দেখো চিলে তোমার কান নিয়ে গেল, চিলের পেছনে ছুটতে লাগবেন না, প্রথমে কানে হাত দিয়ে দেখবেন যে সত্যপক্ষে আমার কানটা চিলে নিয়ে গেছে কি না, কানে হাত দিয়ে দেখুন। তারপর যদি কোনো হুজুরের কাছ থেকে শোনেন যে হুজুর অমুক হুজুর ফতোয়া দিয়েছেন পেঁয়াজ হারাম হ্যায়, পেঁয়াজ হারাম হ্যায় যদি শুনে থাকে, তখন আপনি হুজুরের বিরুদ্ধে নানা কুৎসা রটনা করতে লাগলেন যে পেঁয়াজ এত বছর থেকে খেয়ে আসছি, আল্লাহর নবী বলেছেন যে পেঁয়াজ খেয়ে মসজিদে এসো না, হালাল জিনিস, কিন্তু মসজিদে এসো না কাঁচা পেঁয়াজ খেয়ে, খাবে তো পাকিয়ে খাও, এই হালাল জিনিসকে হুজুর হারাম বললেন কি করে? তার পেছনে আপনি নানা কুৎসা রটাতে শুরু করলেন। অথচ হুজুর বলেননি যে পেঁয়াজ খানা হারাম হয়, হুজুর বলেছিলেন পেঁয়াজ খানা হারাম হয়। তো সামান্য মাঝে একটা সামান্য জিনিস নিয়ে যখন আপনি সে ভুল শুনবেন, তখন তার পেছনে পড়ে আপনি ফিতনা সৃষ্টি করবেন না। নম্বর তিন নীতি, ন্যায় পরায়ণতা। যখন আপনি মন্তব্য করবেন, যখন আপনি আপনার তরফ থেকে আচরণ প্রদর্শন করবেন, তখন আপনার মাঝে যেন ন্যায় পরায়ণতা থাকে। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন কথা বলবে তখন ন্যায় কথা বলো, যদিও তা নিজের বিরুদ্ধে হয়, যদিও তা নিজের আত্মীয়ের বিরুদ্ধে হয়, হক কথা বলো, ন্যায় কথা বলো। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ। যখন তোমরা কথা বলবে, কোন বিচার করবে, তখন ন্যায় বিচার করো, ন্যায় কথা বলো। যদি কোনো বিরোধী দল হয়, বিরোধী দল, মুসলিম রাষ্ট্রে কোনো বিরোধী দল থাকতে পারে? আপনারা বলুন,
মুসলিম অনেকে বলে ইসলামী গণতন্ত্র। ইসলামী গণতন্ত্র বলে কিছু নেই, আর পশ্চিমী গণতন্ত্রকে ইসলামী রং লাগিয়ে দিলে রং থাকলেও ভিতরটা সেই অনইসলামী থাকবে। কারণ ইসলামী গণতন্ত্রে বিরোধী দল নেই। যখন কোন নেতা নির্বাচিত হবে তখন তার কোনো বিরোধী থাকতে পারে না, তার প্রত্যেকটা বিরোধী হলো খারেজি, বিদ্রোহী। আমি কথাটা প্রাসঙ্গিক ভাবে বলছি। মুসলিম রাষ্ট্রে এবারে রাষ্ট্রনেতা মুসলিম না অমুসলিম কোন দেশের জন্য ফিট করবেন এটা আপনার ব্যাপার, কিন্তু মুসলিম রাষ্ট্রে কোনো বিরোধী দল থাকতে পারে না। আপনারা জানেন কদিন আগে আমাদের মুসলিমদের ইমাম, এখানকার ইমাম চলে গেলেন, দ্বিতীয় ইমাম এলেন। এই ইমামদের কোনো বিরোধী থাকতে পারে না। যদি কেউ বিরোধী হয় তাহলে সে জামাত থেকে বিচ্ছিন্ন হবে। আর হাদিসে যেখানেই জামাত থেকে বিচ্ছিন্ন কথা আছে, জামাত থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা আছে, সেই জামাত মানে কোন সংগঠন না। সেই জামাত মানে এই যে এক রাষ্ট্র নেতার অধীনে এক হয়ে বাস করা। যদি কেউ বিচ্ছিন্ন হয়, মান ফারাকাল জামাআতা শিবরান, যে ব্যক্তি অর্ধ হাত পরিমাণ জামাত থেকে সরে যাবে। জামাত মানে কোন সংগঠন নয়, কোন দল নয়। একই ইসলামী রাষ্ট্রের সেই নেতৃত্বে যে জামাত, সেই জামাত থেকে সরে যাবে মানে বিদ্রোহী হবে, তাহলে মারা গেলে পরে তার মরণ হবে জাহিলিয়াতের মরণ। ভাইজান, বিরোধী দলের পক্ষে বললেও আপনাকে হক কথা বলতে হবে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন বিরোধীর আচরণ যেন তোমাদেরকে উদ্বুদ্ধ না করে যে তোমরা হক কথা বলবে না, বরং হক কথা বলো, ন্যায় বিচার করো। সেটাই হচ্ছে তাকওয়ার কাছাকাছি। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা এই ন্যায় পরায়ণতার জন্য আদেশ করেছেন সূরা হুজুরাতে। তিনি বলেছেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইখতাতালু ফাআসলিহু বাইনাহুমা, যদি দেখো মুমিনদের দুটি দল আপোষে লড়াই করছে, মুমিনদের দুটি দল আপোষে লড়াই করছে, তাহলে তোমাদের উচিত কি? তাদের মাঝে সন্ধি স্থাপন করো। ভাই, লড়াই করো না। মুসলমানদের আপোষে লড়াই করা কুফরি, ছোট কুফরি। আপোষে গালাগালি করা ফাসিকি। মুসলমানদের লড়াই করা উচিত না। মানুষ খুন করা খুবই খারাপ। মান কাতালান নাসা ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যে ব্যক্তি একটা মানুষ খুন করে সে যেন সারা বিশ্বের মানুষকে খুন করে দিল। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, আর যে ব্যক্তি একটা প্রাণকে বাঁচালো সে যেন সারা বিশ্বের সমস্ত মানুষকে বাঁচালো, সমস্ত প্রাণকে বাঁচালো। যদি মানুষ খুন করো তাহলে আল্লাহ তাআলা কিয়ামতে তাকে জাহান্নাম দেবেন, তার প্রতি রাগান্বিত থাকবেন। আর সেখানে বলা হয়েছে চিরস্থায়ী জাহান্নামবাসী। যদিও অন্যান্য আয়াত ও হাদিস দিয়ে বোঝা যায় যে সে চিরস্থায়ী জাহান্নামবাসী হবে না, সেটা আলাদা কথা, কিন্তু কাজ হচ্ছে জাহান্নামের কাজ। মানুষ খুন করবে না, যাতে মানুষ খুন না হয় তার জন্য চেষ্টা করবে। দুই মুমিন দল আপোষে লেগেছে, সন্ধি স্থাপন করো। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, এবার যদি এক পক্ষ না মানে অথচ জানছো তারা বাতিলপন্থী, ফাকাতিলুল্লাতী তাবগী, তাহলে যে বিদ্রোহ করছে, যে মানছে না, যে অমান্য করছে, যে জালেমদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের প্রতি রুজু করেছে। ফাইন ফাআত, যদি রুজু করে, ফাআসলিহু বাইনাহুমা বিল আদল, তাহলে তাদের মাঝে পুনরায় সন্ধি করো। কিভাবে? ন্যায় পরায়ণতার সাথে। ওয়া আকসিতু, আবার আল্লাহ বলছেন অন্য শব্দে, তোমরা ন্যায় নীতি অবলম্বন করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ ন্যায় পরায়ণকে ভালোবাসেন। তারপর 4 নম্বর নীতি হচ্ছে, সব সময় মাথায় রাখবেন যেন আমার উম্মত বিচ্ছিন্ন না হয়ে যায়, আমরা যেন দলে দলে ভাগ না হয়ে যাই। আমার দল পছন্দ হলো না, দল ছেড়ে দিয়ে আরেক দলে গেলাম। আমাকে দলে আমির করলো না, আমি দল ছেড়ে দিয়ে আরেকটা দল বানালাম। আমাকে দলের নেতা মানলো না, দল ছেড়ে দিয়ে আরেকটা দল বানালাম। আমাকে আমার কথা দল নিল না, আমার যে প্রস্তাব সে প্রস্তাব গ্রহণ করলো না, দল ছেড়ে অন্য দল করলাম। এইভাবে বিচ্ছিন্নতা ইসলামে নেই। ইসলামে দলাদলি করা যাবে না। ইসলামের নিয়ম হচ্ছে
যে সলা পরামর্শ করে এক হয়ে থাকতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে একভাবে মজবুতি সহকারে ধারণ করো আর ছিন্ন বিচ্ছিন্ন হয়ো না। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, যারা দিনকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে, নানা দলে, নানা মজাবে, নানা ফিরকাতে ভেঙে চুরমার করে দিয়েছে, তুমি তাদের মধ্যে কিছু নন। বোঝা গেল কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে কিছু নন। এইভাবে আপনার বহু নির্দেশ আছে যাতে বলা হয়েছে তোমরা এক উম্মত, এই উম্মত ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন হইও না। ওমর থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিল জামাআহ, তোমরা জামাতকে মেনে চলো, এক জামাতের দলভুক্ত হও। আবার বলছি, জামাত মানে সংগঠন না। যারা জামাত মানে সংগঠন করে এই হাদিসের অপব্যাখ্যা করে এবং সংগঠনের মানে মানুষকে ভেড়ায়, তারা শুনে নেন যে এই জামাত মানে একই রাষ্ট্র নেতার অধীনে এক হয়ে বাস করা। সুতরাং তোমরা একই রাষ্ট্র নেতার অধীনে এক হয়ে বাস করো। ওয়া ইয়াকুম ওয়াল ফুরকাহ, তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হওয়া থেকে দূরে থাকো। ফামান আরাদা বাহবাহাতাল জান্নাহ ফালইলজামিল জামাআহ, যে ব্যক্তি জান্নাতের প্রশস্ত জায়গা চায় তার উচিত জামাতের অন্তর্ভুক্ত থাকা এবং জামাত থেকে বিচ্ছিন্ন না হওয়া। ফিতনার সময় সবসময় খেয়াল রাখতে হবে যেন আমার উম্মত ভেঙে দুখান না হয়ে যায়, আমার জামাত ভেঙে দুখানা না হয়ে যায়। আর নুমান ইবনে বাশির বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন বা খুতবায় বলেছেন, আল জামাআতু রাহমা ওয়াল ফুরকাতু আযাব, জামাত হলো রাহমাত আর বিচ্ছিন্নতা হলো আযাব। এর উল্টো যারা মনে করে যে ইখতিলাফ ও রাহমাতি, ইখতিলাফ ও উম্মতি রাহমা, আমার উম্মতের ইখতিলাফ হচ্ছে রহমত। আরে ইখতিলাফ যখন রহমত হয়, আপোষে মতানৈক্য, আপোষে মতদ্বন্দ্ব, এগুলো কি রহমত হয়? রহমতের ব্যাপার। ইখতিলাফ কোরআন ভালো হতে পারে না, এ কথা শোনেন। একবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে এলেন। হজ করতে এসে মিনাতে যে নামাজটা পড়তে হয় আপনার জোহর, আসর, মাগরিব, এশা, এখানে নিয়ম হলো যে কসর করে পড়বেন, কিন্তু প্রত্যেক নামাজ তার সময়ে পড়বেন। তার মানে জোহরের সময় করাকাত পড়বেন 2 রাকাত, আসরের সময় করাকাত পড়বেন 2 রাকাত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত না পড়ে 4 রাকাত করে পড়তে লাগলেন। সেখানে আব্দুল্লাহ বিন মাসউদ ছিলেন। আব্দুল্লাহ বিন মাসউদকে বলা হলো, আবু আব্দুর রহমান, এখানে সুন্নত হলো 2 রাকাত, ইনি 4 রাকাত পড়ছেন, তো আপনি কিছু বলবেন না? তখন তিনি বললেন, আল খিলাফু শার, তার মানে মতবিরোধ করা, মতানৈক্য সৃষ্টি করা, এটা হচ্ছে খারাপ জিনিস। এখানে সুন্নত, এই সুন্নত নিয়ে আমি মতবিরোধ সৃষ্টি করব, এটা উচিত না। আপনারা প্রশ্ন করবেন, তাহলে হযরত ওসমান 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লেন কেন? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়েছেন, ওনার আলাদা ছিল। ওনার ব্যাখ্যা ছিল যে এখানে বহু বদু দূর দূরান্ত থেকে হজ করতে এসেছে, এখন জোহরের 2 রাকাত পড়ি, আসরের 2 রাকাত পড়ি, এশার 2 রাকাত পড়ি, তাহলে তারা দেশে বাড়িতে ফিরে গিয়েও হয়তো ভাববে যে এইসব নামাজগুলো 2 রাকাত করেই পড়তে হয়, তাই আমি 4 রাকাত করে পড়লাম। এই কথা তার হিসাবে ঠিক ছিল। আব্দুল্লাহ বিন মাসউদ প্রতিবাদ করলেন না কেন? তিনি জানলেন এটা হচ্ছে সুন্নাত, এটা কোনো ওয়াজিব না, এটা কোনো কুফরি না, এটা কোনো শিরিক না। তাই তিনি ইখতিলাফ করলেন না এবং সেখানে বিচ্ছিন্নতা সৃষ্টি করলেন না, প্রতিবাদ করলেন না। এরকম আমাদের উচিত, আমাদেরও ফিতনা সৃষ্টি করা উচিত না। রাফাদাইন নিয়ে, জোরে আমিন বলা নিয়ে আপনার নিজের জামাতের মাঝে ফিতনা সৃষ্টি করা উচিত না। পঞ্চম নীতি হলো সঠিক ওজন। আপনি কার বিরুদ্ধে বলছেন, কার সপক্ষে বলছেন, এ ব্যাপারে আপনাকে সঠিক ওজন করা উচিত। আপনি দেখবেন, বিবেক দিয়ে বিবেচনা করে দেখবেন যে যার সপক্ষে বলছেন সে ঠিক পথে কিনা, যার বিপক্ষে বলছেন তারা সঠিক মতে তারা বাতিলপন্থী কিনা। নিশ্চয়ই দেখবেন যে পতাকা উড্ডীন হচ্ছে সেই পতাকার মাঝে আকীদা সহি আছে কিনা, তারা ঠিকমতো নামাজ কায়েম করে কিনা, তাদের মাঝে পাপ আছে কিনা, পাপ যদি থাকে তারা পাপকে হালাল মনে করে কিনা,
সুদ যদি থাকে, গান বাজনা যদি থাকে, তারা সুদ এবং গান বাজনাকে হালাল মনে করে কিনা, তারপরে আপনি তার বিরুদ্ধে মন্তব্য করবেন। নচেত ফিতনা হবে, এবং সে ফিতনা হবে। আর এর থেকেই আমরা নিজের যারা নেতা আছেন সেই নেতাকে কাফের বলার সুযোগ এখান থেকে আসে। যদি আপনি সঠিক ওজন না করতে পারেন, তাহলে আপনি নেতাকে কাফের বলবেন, আর তার বিরুদ্ধে আপনি বিদ্রোহী হবেন। এটাই হচ্ছে নিয়ম। ষষ্ঠ নীতি, 6 নম্বর নীতি হচ্ছে বাক সংযম। অবশ্য আগে যেটা বলেছি তারই পরিপূরক। বাক সংযম মানে হচ্ছে ফিতনার সময়ে আপনি কথা বলবেন না। ফিতনার সময়ে আপনি নিজেকে কন্ট্রোল করবেন, কোনো মন্তব্য করবেন না। অমুক এটা কি, এটা কুফরি না ভাই, দেখুন এটা হচ্ছে ফিতনার ব্যাপার। দুই দলে দুজনে মুসলমান, তারা আপোষে লড়ছে, কারা কাফের কারা কাফের নয় এটা আপনার বলা সমস্যা আছে। হুজুর অমুক দেশ, তারা ইসলামী আইন অনুযায়ী, কোরআন ও সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, তারা কাফের না? আল্লাহ তাআলা তো বলছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। তারা কাফের না? ফিতনার সময়ে আপনি নীরবতা অবলম্বন করবেন। কাফের কি কাফের না এটা চট করে বলা সহজ না। যে ব্যক্তি নামাজ পড়ে না সে জাহান্নামে যাবে, যে ব্যক্তি নামাজ পড়ে না সে কাফের, আমরা শুনেছি। কিন্তু জায়েদ নামাজ পড়ে না অতএব সে কাফের, এটা বলা বড় কঠিন। যতটা সহজ যে ব্যক্তি নামাজ পড়ে না সে কাফের, এটা খুব সহজ। কিন্তু আব্দুর রহমান নামাজ পড়ে না অতএব সে কাফের, এই কথাটা বলা বড় কঠিন। এই জন্যই যারা বারবার প্রশ্ন করেন অমুক ইমামের পেছনে নামাজ জায়েজ কিনা, অমুক ইমামের পেছনে নামাজ জায়েজ কিনা, ভাই ইমামের পেছনে নামাজ পড়া জায়েজ কিনা তখনই আপনি ধরবেন যখন জানবেন যে আপনার ইমাম সাহেব কাফের ও মুশরিক কিনা। যার নিজের নামাজ সহি তার পিছনে নামাজ সহি, আর যার নিজের নামাজ সহি না তার পিছনের লোকের ইমাম মুক্তাদিরের নামাজও সহি না। সবসময় মনে রাখবেন। এবার বলুন আমার ইমাম এই করে সেই করে, সে কাফের কিনা সেটা আমি কি করে বলবো? কেউই বলতে পারবে না। সুতরাং তার সঙ্গে বসে সে কি করে, সে কোনো কুফরি করে কি না, কুফরির দলিল জানে কি না, তাকে প্রশ্ন করে তাকে দলিল দিয়ে সে যদি না মানে তাহলে তাকে কাফের বলে মানতে হবে। আর কেবল সন্দেহ বসে আপনি ফতোয়া দেবেন, চট করে মন্তব্য করে বসবেন, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের মত না, নীতি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় ইলম গোপন করেছেন। বানি উমাইয়ার শাসন আমলে তিনি বহু হাদিস গোপন করেছিলেন। কেন? উনি বলছেন যে হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দুটো পাত্র মুখস্থ করেছি, সংরক্ষণ করেছি। ফাআম্মা আহাদুহুমা ফাবাসাসতুহু, একটা পাত্র আমি খুলে দিয়েছি, আমি বিলিয়ে দিয়েছি। ওয়া আম্মাল আখারু ফালাউ বাসাসতুহু কুতিয়া হাযাল বুলউম, আর এই দ্বিতীয় যে পাত্র সেই পাত্র যদি আমি প্রচার করি আমি যদি ঢেলে দিই তাহলে আমার এই গলা কাটা যাবে। তাহলে বোঝা গেল ফিতনার ভয়ে ইলম গোপন করা যায়। আপনার ইলম আছে, আপনি হক কথা বলবেন, কিসের ভয়? হক কথায় কাউকে ভয় করি না। যদি আপনি এরকম বলেন আফদালুল জিহাদি কালিমাতু আদলিন ইনদা সুলতানিন জায়ের, জালেম রাজার কাছে হক কথা বলা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ জিহাদ, দিয়ে এই নিয়ে যদি আপনি জিহাদ শুরু করে দেন, কিন্তু হাদিস বুঝলেন না। হক কথা বলা, জালেম রাজার কাছে হক কথা বলা শ্রেষ্ঠ জিহাদ ঠিকই, কিন্তু আপনি রাজার কাছে না বলে আপনি আপনার জামাতে বললেন, আপনি আপনার খুতবায় বললেন, আপনি আপনার বক্তৃতায় বললেন, প্রচার করে বেড়ালেন অমুক রাজা জালেম, কিন্তু রাজাকে গিয়ে বললেন না, রাজার কাছে বসে বললেন না যে এটা আপনার জুলুম হচ্ছে, এটা অন্যায় হচ্ছে। আপনি বাইরে বললেন, যেটা আপনি বাইরে প্রচার করছেন এবং রাজার বিরুদ্ধে যে বিদ্রোহ সৃষ্টি করছেন, এটা কিন্তু আফজালুল জিহাদ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আমাদেরকে বলেছেন, শ্রেষ্ঠ জিহাদ সুলতানের কাছে গিয়ে বলতে হবে, সুলতানের হাত ধরে বলতে হবে এবং গোপনে বলতে হবে, প্রকাশ্যে বলা যাবে না। লোক সমাজে
লোকালয়ে বলা যাবে না যে তুমি এটা ভুল করছো, তুমি জুলুম করছো, বা তার বিরুদ্ধে মানুষকে প্ররোচিত করা যাবে না। এই ক্ষেত্রে আপনি বাক সংযম করবেন। আপনি আপনার ইলম গোপন করা বৈধ নয়, ফতোয়া দিয়ে ইলম গোপন করা বৈধ নয়, ঠিকই কথা, কিন্তু যেখানে ফিতনা সৃষ্টি হবে সেই ফিতনা সৃষ্টির সময়ে আপনি ইলম গোপন করবেন, নচেত আপনি ফিতনায় পড়বেন অবশ্যই। 7 নম্বর নীতি আপনাকে বলছি, সেটা হচ্ছে ওলামার সাহচর্য গ্রহণ করুন আর ওলামাদের প্রতি আদব রাখুন। এক হচ্ছে আলেমের কাছে বসবেন, ফিতনার সময়ে আলেমের নির্দেশ নেবেন যে সময় কি করা দরকার, আর আলেমদের প্রতি আপনি আদব সম্মান বজায় রাখবেন। আমি স্বীকার করি যে সব আলেম সমান না, কিছু আলেম আছে যারা জালেম, কিন্তু তার মানে এই নয় যে আপনি আমভাবে আলেমদের সম্মান একদম নষ্ট করে দেবেন। তাকে আপনি দরবারি আলেম বলবেন, তাকে আপনি বাজারি আলেম বলবেন, তাকে আপনি আরো বিভিন্ন ভাবে তারা তোষণ করে, তারা সরকারের তোষণ করে, তারা সরকার বিরুদ্ধে বলে না, তারা এসি রুমে ফতোয়া দেয়, তারা ময়দানে নামে না, ইত্যাদি বলে আলেমকে ছোট করা আপনার উচিত না। আলেমের কাছে আসুন, আর আলেমের মাঝে ভেজাল এবং নকল আলেম যাদেরকে মনে করেন তাদেরকে বাদ দেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমের অনুসরণ করুন। যারা সহিহ হাদিস মেনে চলে তাদের আপনি মেনে চলুন। আর খবরদার নাক ছিটকে বলবেন না যে মোল্লারা, এই আলেমরা, এরা যুগের পরিস্থিতি বোঝে না, এরা রাজনীতি বোঝে না, অতএব যারা রাজনীতি বোঝে না তাদের কথা, তাদের ফতোয়া নেব না। এই জন্য যারা রাজনীতি বোঝে, যারা যুগের পরিস্থিতি বোঝে, তাদের কথা মানব। আর তার ফলে হক্কানি আলেম যারা, রব্বানি আলেম যারা, তারা যা বলছে তারা আমরা তাদের কথা শুনবো না। যদি এরকম মনে করেন তাহলে নিশ্চয়ই ফিতনা থেকে বাঁচতে পারবেন না। 8 নম্বর নীতি, আপনি হাদিস কোরআন থেকে যে সমস্ত ভবিষ্যৎবাণী পাবেন, এই হবে সেই হবে, সেটাকে বর্তমান যুগের সাথে মিল করাবার চেষ্টা করবেন না। কেমন? যদি যেমন হাদিসে আছে ইমাম মেহেদী আসবেন, ইমাম মেহেদীর আসার আগে কিছু আলামত আছে, খোরাসান থেকে এই আপনার সৈন্য বের হবে, সেখান থেকে এই জয় করবে, তারপরে ইমাম মেহেদী আসবেন। আমাকে ফেসবুকে একজন লিখছেন, হুজুর আগামী বছর নাকি ইমাম মেহেদী আসছেন, আগামী বছর হজে নাকি ইমাম মেহেদী প্রকাশ পাবে, যেমন 1400 হিজরিতে একবার প্রকাশ পেয়েছিলেন। তো কেন না এরকম শুনছি, খোরাসান থেকে এরকম আসবে, এখানে ইসলামী রাষ্ট্র কায়েম হচ্ছে বা হয়েছে, সেখান থেকে যুদ্ধ হবে এবং সেখানে ইমাম মেহেদী অমুক তমুক, তারপরে ঈসা আলাইহিস সালাম আসবে। আমাকে ফেসবুকে একজন লিখছেন। এখন তিনি যে হাদিস শুনেছেন সেই হাদিস বর্তমান যুগের উপরে ফিট করে দিয়েছেন। যেমন অনেকে দাজ্জালের হাদিস শুনে বলে এখন দাজ্জাল হচ্ছে অমুক, ইয়াজুজ মাজুজের হাদিস শুনে বলে ইয়াজুজ মাজুজ হচ্ছে অমুক দেশ। মানে সাথে সাথে সেই হাদিসটাকে তাতবিক দেখে বলে আর কি, বাস্তবের সাথে মিল দেওয়ার চেষ্টা করে। এটা ঠিক না। এইভাবে যদি আপনি ফিট করেন তাহলে আপনি কিন্তু ধোঁকা খেয়ে যাবেন। সুতরাং যে ঘটনাগুলো ঘটছে এখন, যে সিরিয়াতে যেটা হচ্ছে, এটা হচ্ছে কিয়ামতের আলামত, এই হচ্ছে, হ্যাঁ এই জন্যই এখানে আসবে ইমাম মেহেদী আসবে বা সময় হয়ে গেছে। তারপরে আপনার আরো অনেক কিছু কথা আছে যেগুলো যারা মনে করে যে এই হচ্ছে সেই সময়, যে সময়ে আরেকটা বড় দুঃখের কথা ফেসবুকে মাঝে মাঝে দেখি, বলছে হাদিসে আছে হিন্দুস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধ হবে, আর সেই যুদ্ধ হবে বদর যুদ্ধ অপেক্ষাও গুরুত্বপূর্ণ। সর্বনাশ! হিন্দুস্তানের বিরুদ্ধে, এটা কাকে বলা হয়েছে? যদি হাদিসই হয় এবং আছে হাদিসে হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ হবে, আর সেই যুদ্ধ হয়ে গেছে, তাই না? কিন্তু সেটা বর্তমানে ফিট করছে কিভাবে দেখুন। যেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন বাংলাদেশিকে বলছে বা বাংলাদেশি জাতিকে বলছে যে হে বাংলাদেশি জাতি, হিন্দুস্তানের বিরুদ্ধে তোমাদের জিহাদ হবে। মানে এত সংকীর্ণ দিমাগ যে তারা মনে করছে আল্লাহর নবী আমাদেরকে বলছেন হিন্দুস্তানে, আর হিন্দুস্তান বলতে কাকে মানছে এখন? বর্তমানের ইন্ডিয়াকে। তাহলে কোথায় হাদিস, আল্লাহর নবীর হাদিস, তুমি সেটাকে টেনে নিয়ে এসে বর্তমানে ফিট করছো, এতে ফিতনা বাড়বে না? বাড়বে না।
ফিতনা বাড়ার জন্য, ফিতনা হওয়ার জন্য বহু রাস্তা আছে। আপনারা খবর শুনছেন, আপনারা বেশি জানেন। যারা টেলিভিশন দেখছেন, দেশে বিভিন্ন চ্যানেল দেখছেন, যাদের কাছে 500-800 চ্যানেলের টিভি আছে, রিমোট আছে, তারা বেশি জানবেন কত ফিতনা আসছে এই সমস্ত হাদিস নিয়ে, এবং তারা কত রকম ভাবে ব্যাখ্যা করে ফিতনা সৃষ্টি করার চেষ্টা করছে। নম্বর 9, ফিতনা যদি হয় আর সেই ফিতনার সময়ে যদি অস্ত্র ধারণের সময় আসে, সেই সময় আপনি কি করবেন? কোন পক্ষ নিয়ে আপনি অস্ত্র ধারণ করবেন? শরীয়তের নির্দেশ শুনুন। আমি আগেই বলেছিলাম, আবেগ থাকা ভালো, কিন্তু আবেগের লাগাম চাই। একটা লোক নাস্তিক, সে আল্লাহ রসুলকে গালি দিচ্ছে। একজন মুসলিম মুমিনের শরীরে যে রক্ত আছে, সে রক্ত টকবক করে ফুটবে, এটাই হচ্ছে বাস্তব। কিন্তু সেই রক্ত ফুটে গিয়ে রক্ত দেওয়ার জন্য বা রক্ত নেওয়ার জন্য সে ছটফট করবে, এটা হচ্ছে তার লাগামহীনতার পরিচয় এবং ব্রেক না থাকার পরিচয়। নাস্তিক, সে আল্লাহ রসুলকে গালি দিয়েছে, আপনি কেন খুন করবেন? আল্লাহ রসুল বলেছেন খুন করতে, তো আপনাকে তো বলেননি। যত দণ্ডবিধি আছে, ব্যভিচার করলে তাকে, বিবাহিত হলে হত্যা করো, খুনের বদলে খুন ইত্যাদি, আল্লাহ রসুলকে গালি দিলে খুন, এইসব দণ্ডবিধি প্রয়োগ করবে কারা? পাবলিক, পাবলিক। কে করবে? সরকার। অতএব সরকারের কাজ, আইনের কাজ আপনি হাতে করে নেবেন। হুজুর, যদি আমার দেশে ইসলামী সরকার না থাকে, তো ইসলামী সরকার না থাকলে আল্লাহ রসুল তো আপনাকে দায়িত্ব দেননি যে আপনি তাকে হত্যা করবেন। সুতরাং এই সময়ে খেয়াল রাখতে হবে, যদি আপনার দেশে ইসলামী সরকার না থাকে, আপনার কাজ হলো আপনি সরকারকে পৌঁছে দেন যে অমুক লোক আল্লাহ রসুলকে গালি দেয়, আল্লাহ রসুলের বিরোধী। আপনার কর্তব্য শেষ। আপনি নিজের হাতে সেই মানুষটাকে খুন করবেন, এরকম আবেগ নিশ্চয়ই ভালো না, এতে কিন্তু ফিতনা বাড়ে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা যাতে না হয়, সেই জন্য নিজেও মদিনাতে থেকে মুনাফিকদেরকে খুন করেননি। কতবার হযরত ওমর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ দানি আদরিব উনুকা হাযাল মুনাফিক, আমাকে অনুমতি দেন, আমাকে অনুমতি দেন যেন আমি এই মুনাফিকের গর্দান উড়িয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, না ওমর, ছেড়ে দাও, কারণ লোকে বলবে মুহাম্মদ তার নিজের সাথী সঙ্গীদেরকে হত্যা করছে, ফিতনার ভয়ে। সুতরাং ফিতনার ভয়ে আপনারও উচিত। এইভাবে যদি পাবলিক এক অপরকে হত্যা করতে থাকে, তাহলে নিশ্চয়ই ফিতনা বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলছে, ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব, জ্ঞানীরা শোনো, খুনের বদলে খুন নেওয়াতে, এই দণ্ডবিধি প্রয়োগ করাতে তোমাদের জীবন আছে। আর সেই জীবন যদি সরকারের মাধ্যমে না হয়, প্রতিষ্ঠা না হয়, তাহলে পাবলিকের মাধ্যমে যদি ছেড়ে দেওয়া হয়, আমার কাউকে যদি আমি কাউকে খুন করি, সে যদি আমাকে খুন করতে আসে, তো আমার পক্ষ নিয়ে আরো কেউ আমার সহযোগিতা করতে আসে, তাদের মধ্যে আরো খুন হবে, আর আমরাও আবার আপনার পক্ষে আরো লোককে খুন করব। এইভাবে খুন বাড়বে না কমবে? খুন বেড়ে যাবে। সুতরাং পাবলিকের হাতে সে আইন নেই, আর যে আইন পাবলিকের হাতে নেই, খবরদার তা নিজে করতে যাওয়া চলবে না। অতএব বুঝতেই পারছেন যে আইন নিজের হাতে নেওয়া ঠিক না। আমি আপনাদেরকে এবারে কয়েকটা নির্দেশ শোনাবো শরীয়ত থেকে, যেখানে শরীয়ত আমাদেরকে বলছে যে, আনাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতি আলাইকুম জামানুন ইল্লাল্লাযী বা'দাহু শাররুম মিনহু হাত্তা তালকা রাব্বাকুম। আমরা জানি যে যত দিন আসছে, তত যুগ, তত দিন হচ্ছে খারাপ, এরপরে যত দিন আসবে সেটা খারাপ হতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে তোমাদের পরে যে দিনগুলো আসছে, যে যুগগুলো আসছে, যে বছরগুলো আসছে, তা হচ্ছে খাদ্দা মানে ধোঁকা দেবে, বুঝতে পারবেন না, হক বাতিল। ইউসাদ্দাকু ফীহাল কাযিব, যে মিথ্যা বলছে তাকে সত্যবাদী মনে করা হবে। ওয়া ইউকাযযাবু ফীহা সাদিক, যে সত্য বলছে তাকে মিথ্যাবাদী মনে করা হবে। ওয়া ইউতামানু ফীহাল খায়েন, যে আমানতদার তাকে খেয়ানতদার বলা হবে, যে ভালো লোক তাকে দুর্নীতি পরায়ণ বলা হবে, আর যে দুর্নীতি পরায়ণ তাকে ভালো লোক বলা হবে। ওয়ায়ান্তিকু ফীহির রাইবিদা, আর সে যুগে নিকৃষ্ট শ্রেণীর মানুষ কথা বলবে, যাদের সমাজে কোনো পজিশন নেই, যারা সমাজে গুন্ডা,
যারা সমাজে লুচ্চা, যারা সমাজে ছোট লোক, যাদের সমাজের কোনো বংশ পরিচয় নেই, যাদের সমাজে কোনো সেরকম মর্যাদা নেই, দিনের মর্যাদা নেই, এই সমস্ত ছোট লোকরা কথা বলবে সাধারণ মানুষের ব্যাপারে। কিয়ামতের আগে এগুলো ঘটবে। আস-সাফীহু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মাহ, বেকুফ লোক, এমন লোক যার কোনো পজিশন নেই, সেই লোক ছোট মানুষ সাধারণ মানুষের জন্য কথা বলবে, তারাই হবে নেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিতনার কথায়, সাতাকুনু ফিতানুন, বহু ফিতনা দেখা দেবে, আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কায়েম। এবার শুনুন ফিতনার সময় কি করতে হবে। সেই ফিতনার সময়ে যে বসে আছে সে তার থেকে ভালো হবে যে দাঁড়িয়ে আছে। ওয়াল কাইমু ফিহা খায়রুম মিনাল মাশি, আর যে দাঁড়িয়ে আছে সে তার থেকে ভালো হবে যে চলছে। ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাঈ, আর যে চলছে সে তার থেকে ভালো হবে যে ছুটে যাচ্ছে। ওমান তাশাররাফা লাহা তাস্তাশরিফুহু মান ওয়াজাদা ফিহা মালজাআন ফালইয়াযু বিহি। বুঝতে পারছেন? সুতরাং যে ব্যক্তি এই ফিতনার সময়ে কোন ঠিকানা পায়, বাঁচার পথ পায়, আশ্রয়স্থল পায়, সে যেন সেখানে গিয়ে আশ্রয় নেয়। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামানুন তাকুনুল গানামু মিন খায়রিল মালিল মুসলিম। এটা আগেই বললাম যে সেই সময়ে সে দিন নিয়ে পালাবে, নিজের ছাগল বকরি নিয়ে মরুভূমিতে চলে যাবে যাতে সে দিনকে বাঁচাতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাতাকুনু ফিতানুন ওয়া ফুরকাহ ফাইজা কানা যালিকা ফাকসির সাইফাকা ওয়াত্তাখিজ সাইফাম মিন খাশাব। এমন ফিতনা আসবে, এমন বিচ্ছিন্নতা আসবে যে সেই সময় এমন অবস্থা হবে যে মারামারি কাটাকাটি শুরু হবে। সেই সময়ে তুমি তোমার তরবারিকে ভেঙে দাও এবং কাষ্ঠের তরবারি বানাও। দেখছেন মারামারি করবেন, এই সময়ে মারামারি করার সময় না, ফিতনায় বুঝতে পারছো না হক বাতিল, তখন তুমি তোমার তরবারি ভেঙে দাও এবং কাষ্ঠের তরবারি বানাও। হিংসা যেদিন যাইবে দুনিয়া ছাড়ি, সেই সব তরবারি হইবে সেদিন কাষ্ঠের তরবারি। কবি নজরুলের কথা। হিংসা আছে, কিন্তু ফিতনার সময়ে যে হিংসা, এই ফিতনার সময়ে তুমি তরবারি চালিয়ে বসবে না। আর এক হাদিসে আছে, ফাইন খাশিতা আই ইয়াবহারাকা শুআউস সাইফি ফাআলকি সাওবাকা আলা ওয়াজহিক। তুমি যদি চাও, তোমার যদি মনে করো যে তোমার চোখকে তরবারি চমক ঝলসে দেবে, তাহলে তুমি তোমার চোখে তোমার চেহারাটাকে কাপড় দিয়ে ঢেকে নাও, তবুও তুমি তরবারি ধারণ করো না। তারপরে আরেক বর্ণনায় আছে, ফাইন আদরাকতা যাকা ফাকুন আব্দুল্লাহিল মাকতুল ওয়ালা তাকুন আব্দুল্লাহিল কাতিল। যদি ফিতনার সময় পাও, সেই ফিতনার সময়ে তুমি হত হও, তবুও হত্যাকারী হইও না। তুমি নিজে নিহত হয়ে যাও, তবুও হত্যাকারী হইও না। কুন কা খায়রি ইবনাই আদম। আদম আলাইহিস সালামের দুই সন্তান যখন আপোষে লড়েছিলেন, একজন ছিল কাতেল, একজন ছিল মাকতুল। তো এই দুই সন্তানের মধ্যে যে ভালো তার মতো হয়ে যাও। আপনারা আদম সন্তানের ইতিহাস জানেন। তারা কোরবানি পেশ করার পরে যখন একজনের কাছ থেকে কোরবানি কবুল করা হলো আর একজনের কাছ থেকে কবুল করা হলো না, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিদের কাছ থেকে কোরবানি আল্লাহ কবুল করেন, তুমি আমাকে হত্যা করবে কেন? লাইন বাসাত্তা ইয়াদাকা ইলাইয়া লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য আমি হাত বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, যেহেতু আমি রব্বুল আলামিনকে ভয় করি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি চাই যে তুমি আমার গুনাহ এবং তোমার গুনাহ নিয়ে তুমি ফিরে যাও আর জাহান্নামী হও। ওয়া যালিকা জাযাউয যালিমিন, এটাই হচ্ছে জালেমদের সাজা, শাস্তি। সুতরাং এই সময়ে আদম সন্তানের মধ্যে যে দুই ভাই, তাদের মধ্যে কে কাকে হত্যা করেছিল? হাবিল কাবিলকে না কাবিল হাবিলকে? কাবিল হাবিলকে হত্যা করেছিল। অতএব হাবিল হয়ে গেলেন খুন আর কাবিল হয়ে গেলেন, বলা হয় যে সারা বিশ্বে যত খুন হবে তার একটা অংশ কাবিলের ঘাড়ে যাবে, কারণ পৃথিবীর বুকে সেই প্রথম এই খুনের নীতি বা রীতি চালু করেছিল। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সালামাতুর রাজুলি ফিল ফিতনাহ আইয়ালজামা বাইতাহ,
ফিতনা থেকে বাঁচার উপায় হলো যে সে ঘরে বসে থাকবে, ঘরের বাইরে যাবে না, সে কোনো বিক্ষোভে শামিল হবে না, সে কোনো মারামারিতে শামিল হবে না, সে কোনো লড়াইয়ে শামিল হবে না, কারণ সে জানে না কোনটা হক কোনটা বাতিল। অতএব এই সমস্ত নির্দেশ যদি আমরা মেনে চলি তাহলে ফিতনা থেকে আমরা বাঁচতে পারবো। আর একটা লম্বা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি ফিতনার সময় পাই তাহলে আমি কি করব? তখন বললেন, তালজামু জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, তুমি মুসলমানদের জামাত ও তাদের ইমাম মানে নেতার সাথ বা সঙ্গ গ্রহণ করবে, অবলম্বন করবে, বিচ্ছিন্নতা অবলম্বন করবে না। ফাকুলতু ফাইল্লাম তাকুল্লাহুম জামাআতুন ওয়ালা ইমাম, যেমন আমরা বলে থাকি যদি কোনো মুসলমানদের জামাত না থাকে, কোনো নেতা না থাকে, তাহলে কি করব? শুনবেন, তাহলে কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা'তাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা ওয়ালাউ আন তা'আদ্দা আলা আসলি শাজারাতিন হাত্তা ইদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক। সমস্ত দল থেকে তুমি যদি বুঝতে না পারো কোন দল হকপন্থী, সমস্ত দল থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাবে। যদিও কোনো বনে জঙ্গলে মরুভূমিতে গিয়ে কোন গাছের শিকড় জড়িয়ে ধরতে হয়, গাছের শিকড় জড়িয়ে ধরে বাঁচতে হয়, গাছের শিকড় খেয়ে বাঁচতে হয়, তাহলে সেখানে চলে যাবে। তবুও কোন দলে যেখানে তুমি বুঝতে পারছো না কোনটা ফিতনা, সেখানে শামিল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আর এই শেষ নির্দেশ দিয়ে আমি বলছি, যখন আপনি হক পন্থী দল বুঝতে পারবেন না, বাতিল পন্থী দল বুঝতে পারবেন না, তখন আপনারও উচিত যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত দল থেকে আপনি বিচ্ছিন্নতা অবলম্বন করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দেন, ফিতনা থেকে বাঁচার তৌফিক দেন, যেন আমরা ফিতনায় পতিত না হয়ে যাই। আর ফিতনা পতিত হলে, মুসলমান যখন মুসলমানকে খুন করে, ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, যে হত্যা করছে সেও জাহান্নামে যাবে, আর যে হত্যা হচ্ছে সেও জাহান্নামে যাবে। কেন হুজুর? যাকে হত্যা হলো, তার করা হলো, তার কি দোষ? যেহেতু সেও চেয়েছিল যে আমি আমার সঙ্গীকে হত্যা করি, খুন করি, এই জন্য দুজনেই জাহান্নামী হবে। জাহান্নামের পথ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিয-যালিমিন। আল্লাহ গো, তুমি আমাদেরকে, জালেম সম্প্রদায়ের আমরা সাধারণ মানুষ, জালেম সম্প্রদায়ের কথাই বলে রাজায় রাজায় ঝগড়া, রাজায় রাজায় লড়াই হয়, উলু খাগড়ার প্রাণ যায়। এমন লোক আমরা, উলু খাগড়া, আপোষে লড়াই হচ্ছে, হ্যাঁ, কেউ নেচে মরছে আর কেউ ঝুলি ভরছে। এটার কথা জানেন? কেউ নেচে মরে, কেউ ঝুলি ভরে। সাধারণ লোকের কাছে এর উপকারিতা কতটুকু এ কথা আমরাও জানি। তা সত্ত্বেও আমরা একটা বিড়ির জন্য, একটা সিগারেটের জন্য, 1 কিলো চালের জন্য, 2 টাকার জন্য ঝাঁপ দিয়ে পড়ি, জান দিই এবং জান দিয়ে বাঁচাবার চেষ্টা করি। দিনকে বাঁচাবার নয়, বরং একজনের গদিকে বাঁচাবার চেষ্টা করি। বিশাল ফিতনা, বহু ফিতনা আর বহু রকমের উদাহরণ আমি কিন্তু আমভাবে বললাম, কোন দেশকে নির্দিষ্ট করে কোনো কথা বলিনি। সারা বিশ্বে, মুসলিম বিশ্বে যা চলছে ফিতনা, সেই ফিতনাকে কেন্দ্র করে বললাম, আল্লাহ গো, তুমি আমাদেরকে জালেম সম্প্রদায়ের ফিতনার কারণ বানাইও না। আর ফিতনা যখন আসবে, ফিতনা আসার আগে আমাদের মৃত্যু দিও, সেটাই আমাদের জন্য ভালো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا ربنا اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.